হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা পড়াশোনা করছো, বিশেষ করে ইংরাজিতে অনার্স নিচ্ছো বা এমএ করছো, তো তাদের জন্য আমরা একটা নতুন অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কমেডি অফ মিনার্স। এবার এইটা একটা ছোট করেই আমি তোমাদের বলছি, যারা ধরো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে পড়াশোনা করবে বা তাদের ধরো সিলেবাসে এই জিনিসটা আছে যে সেকেন্ড ওয়ার্ল্ডের মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে দুটো বিশ্বযুদ্ধ হয়েছিল, সেই দুটো নিয়ে যদি পড়াশোনার কোনো অ্যাসপেক্ট থাকে এবং তোমাদের যদি হ্যারোল্ড পিন্টারের কোনো রকম কোনো নাটক থেকে থাকে, সেটা কিন্তু তোমাদের জন্য খুব ফলপ্রসূ হবে। তাই কমেডি অফ মিনার্স এই জিনিসটা জেনে রাখা দরকার। কমেডি অফ মিনার্স একটা হচ্ছে জনরা অফ রাইটিং এ কাইন্ড অফ প্লে অর ড্রামা। এবার কমেডি মানে কি? হাসি। মিনার্স মানে হচ্ছে আতঙ্ক বা ভয়। এবার রিমেম্বার দ্যাট আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দিস টাইপ অফ জনরা emerges, but remember also that this genre, the consequence of this genre is to expose the reality and cruelty and hypocrisy and fragmentation of second world war। মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে সমস্ত সিচুয়েশনগুলো ক্রিয়েট হয়েছিল সেটাকে তুলে ধরাই হচ্ছে এই ধরনের ড্রামা লেখার উদ্দেশ্য। রাইটার্স অর ড্রামাটিস্ট লাইক হ্যারল্ড পিন্টার, absurdist writer like Samuel Beckett, they are also exposing the same situation that is vividly emerged out of the ashes of two world wars successively. Okay, তো কমেডি অফ মিনার্স যে সমস্ত ড্রামাগুলো এই জনরার আন্ডারে পড়ছে, সেটার মেন উদ্দেশ্যই হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মানুষের মধ্যে যে ভয় তৈরি হয়েছিল, সেই ভয়টা মানুষ হাসছে ঠিকই, কিন্তু মানুষের হাসার মধ্যেও যেন একটা অ্যাম্বিগুইটি থাকছে যে আমরা হাসছি, সেটা কেন, সেই হাসিটা কি আদৌ রিয়েল হাসি নাকি তার মধ্যে কোনো রকম কোনো ভয় বা আতঙ্ক লুকিয়ে আছে, যার জন্য কমেডি থাকছে। আমাদের আপাত দৃষ্টিতে সুপারফিশিয়ালি মনে হবে জাস্ট ইট ইজ লাইক এ কমেডি, বাট বিহাইন্ড ইট হ্যাজ দ্য ফ্লেভার অফ মিনার্স, মানে ভয়ের একটা স্বাদ আমরা পাবো। আর এই ভয়টাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর মানুষের মনের মধ্যে সৃষ্টি হয়েছিল। মানুষ বুঝে পাচ্ছিল না সত্য জিনিসটা কি, সেটা নিয়ে একটা দুবিধার মধ্যে মানুষ ছিল। কারণ এতগুলো দেশ শেষ হয়ে গেল, হিরোশিমা নাগাসাকিতে বোমা পড়লো, তার ফলে যে একটা দেশ চলে গেল, একটা গোটা দেশের বা বিভিন্ন দেশের মানুষরা যে এত কষ্ট পেল, হাহাকার হয়ে গেল, কোনো কিছুতে মানুষের শান্তি নেই। এই সমস্ত সিচুয়েশনগুলোকে তুলে ধরার জন্য এই ধরনের নাটকের জন্ম হয়। তাই কমেডি অফ মিনার্স যে কোনো ড্রামাকে, ইফ ইউ আর গোয়িং টু রিড এনি কাইন্ড অফ ড্রামা fall down under the genre of comedy of minutes, you have to remember the background study of second world war. That is very much important. তো আজকে তোমাদের এই ধরনের প্লে শুরু করতে গেলে প্রথমে তোমাদেরকে পেছনের দিকটা জানতে হবে। However, many theory has emerged and they propose the idea of being neglected the background study, like probably that is reception theory or reader response theory, where they neglects the study of historical aspect. But remember, if you are going to read any kind of play without knowing the historical aspect or background study, then you are not able to understand the flavor of the play. তো এই জন্য আজকে এই ব্যাপারটা ছিল কমেডি অফ মিনার্স। আমি অনেক ছোট করে অনেক সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলেও জানিও, আর যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো। আজকে এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের আরও কিছু কোয়ারি থাকে কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।